ভাই ভাই বাঘ 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 ভাই ভাই ভাই। করমজল। করমজল সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে চিত্রা হরিণ, যেগুলোকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখার অনুভূতি পেতে পারি সকলেই। এছাড়াও সেখানে রয়েছে হরিণ, বানরসহ নানা প্রজাতির পশু পাখি। কেশবপুর থেকে আমরা করমজল সুন্দরবন কিভাবে যেতে পারবো সেটাই আজকে এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব। কেশবপুর থেকে যদি বাইক যোগে যেতে হয় তাহলে চুকনাগর হয়ে খুলনা রূপসা সেতু দিয়ে মোংলা বন্দরে পৌঁছাতে হবে। কেশবপুর থেকে মোংলা বন্দর পর্যন্ত মোট রাস্তা 90 কিলোমিটার। এরপর সেখান থেকে একটি ট্রলার ভাড়া করে পশুর নদীর মধ্য করমজল যেতে আমাদের মোট 8 কিলোমিটার ট্রলারে অতিক্রম করতে হবে। করমজলে নেমে আপনাকে সর্বপ্রথম টিকিট সংগ্রহ করতে হবে। তারপর সেখানেই দেখতে পাবেন আপনি বিভিন্ন প্রজাতির হরিণ সহ বিভিন্ন রং বেরঙের পাখি এবং কুমির। তারপরে আপনাকে চলে যেতে হবে গহীন জঙ্গলে। সেখানে রয়েছে সুন্দরী, কেওড়া, ঠেসমূলওয়ালা গাছ সহ গহীন জঙ্গল। গহীন সুন্দরবনের সৌন্দর্য গহীন জঙ্গলেই। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে পারেন আপনিও। আর কপাল যদি একটু ভালো হয় তাহলে দেখা মিলতে পারে সুন্দরবনের সেই রয়্যাল বেঙ্গল টাইগার। দেখা মিলতে পারে হরিণ সহ হরিণের পদচিহ্ন। তারপর আপনাকে জেস টাওয়ারে উঠতে হবে। জেস টাওয়ার 5 তলা একটি বিল্ডিংয়ের সমান। সেখান থেকে আপনি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য অনেক উঁচু থেকে উপলব্ধি করতে পারবেন। মাঝে মাঝে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেতে পারেন, সেটা গহীন জঙ্গলে। তারপর নদীপথের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন কার্গো জাহাজ, স্পিডবোট, ট্রলার। সুন্দরবনের পশুর নদীর সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। খুব কাছ থেকেই সেই লবণাক্ত পানির স্পর্শ আপনি নিতে পারেন। সেখানে খুব সুন্দরভাবেই আপনি প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি যে মনকে প্রশান্তিতে ছোঁয়াতে পারেন। তাছাড়াও সেখানে রয়েছে পিকনিক স্পট। সেখানে আরও রয়েছে সৌন্দর্যে ঘেরা সেই সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য। নয়নাভিরাম সেই প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ হতে পারেন আপনিও। তাই আজই ঘুরে আসুন সুন্দরবনের করমজল অংশে।